চ্যানেলের মালিকটাই হয়েছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের দোষর। প্রথম অংশ ঠিকই আছে, শেষের অংশটা নিয়ে কথা বলা যায়। যেমন প্রথম অংশটা হলো যে বললেন যে জুলাইয়ের যারা তখন ফেসিবাদের দোসর যারা, অর্থাৎ আওয়ামী পক্ষের শক্তি, তারা এখন জুলাই নিয়ে নানা ধরনের ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে। তো বলবেই তো, কারণ আওয়ামী লীগের লোকরা কি জুলাইয়ের পক্ষে বলবে? তারা তো বিপক্ষেই বলবে। শাওনের কাছ থেকে উঠছে ভালো কথা আশা করার কি করা যায়? এটা শাওন কেন সমালোচনা করছে আমি জানি না। প্রশ্ন হলো তাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না? কারণ যারা আওয়ামী ফেসিবাদে জড়িত তাদের অনেকেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু তাকে আইনের আওতায় আনা হয় নাই। সে হলো প্রকাশ্য দিবালোকে মানে স্পষ্টভাবে সে ক্লিয়ার করছে সে আওয়ামী লীগের লোক। তারপর সোয়া ইসলাম, ভারতের দালাল, এরা তো ক্লিয়ার স্পষ্ট। এখন তারা তাদের কথা বলবে, তারা জুলাইয়ের বিপক্ষে বলবে, জুলাই যোদ্ধাদের পাইলে মারবে। ওই শান্তা ইসলাম না আরেকজনে বলছে যে যেখানে পাবে সেখানে জুলাই যোদ্ধাদের মারবে, ধোলাই দেবে, গণধোলাই দেবে, হ্যান করবে, ত্যান করবে। ঠিকই তো, কারণ তাদের অনেক কষ্ট। কারণ 17 বছরের ফেসিবাদী এই জুলাই যোদ্ধারা মানে ধ্বংস করে দিয়েছে। এবং শুধু ধ্বংসই করে নাই, একই সাথে সেই স্বৈরাচারদেরকে দেশ ছাড়া করাইছে, পালিয়ে যেতে বাধ্য করছে, মান সম্মান তো সব শেষ করে দিয়েছে তারা। ধুলায় মিশিয়ে দিয়েছে। আওয়ামী লীগের যে একটা দম্ভ, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী একটি সংগঠন, তাদের এরকম বাংলাদেশ থেকে এত জঘন্য ভাবে বিদায় হবে, এবং বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই মনে হয়, এরকম এমন একটা অবস্থা। কারণ কেউ তাদের কথা বলে না। আওয়ামী লীগের লোকরা হঠাৎ করে দুনিয়া থেকে উধাও হয়ে গেছে, সেখানে তাদের দুই একজন সাহস করে কথা বলতেছে। আওয়ামী লীগ থেকে ভবিষ্যতে তারা পুরস্কার পাবে, তারা যেটা বলছে সেটা ঠিকই আছে। আর অন্যদিকে যারা জুলাইয়ের পক্ষের শক্তি, যারা জুলাইকে ভালোবাসে, জুলাইয়ের এই ফেসিবাদী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যুদ্ধ করেছে, এবং এখন যারা রাজনীতি করছে, তারা কথা বলবে, এটাই স্বাভাবিক জুলাইয়ের পক্ষে। এটা নিয়ে কথা নাই। প্রশ্ন হলো যে পরে যেটা বললেন যে এদের বক্তব্যগুলো প্রচার করছে, সোমা ইসলামকে শুধু বক্তব্য না, তাকে একটা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দিয়েছে সঞ্চালনার চ্যানেল আই। কারণ চ্যানেল আইয়ের মালিকটাই হয়েছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের দোসর, ফেসিবাদের দোসর। এই ফরুদুর রেজা সাগর থেকে শুরু করে শাহেখ সিরাজরা, শাহেখ সিরাজে দেখলাম ওই দিন এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কোন একটা অনুষ্ঠান যেন তাকে দাওয়াত দিয়েছে, আমার খেয়াল নাই যে রাষ্ট্রীয় কোন একটা অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়েছে। সে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পায় কি করে? এবং সে চ্যানেলে সোমা ইসলাম, তার চ্যানেল আই সহ কয়েকটা টিভি চ্যানেল, তারা কবে আওয়ামী লীগের গুণগান গায় নাই? তারা কবে এই ফেসিবাদের পক্ষে ছিল না? তারা এই জুলাই আন্দোলনটাকে তারা প্রশ্নবুদ্ধ তখনও করার চেষ্টা করেছে, এখনো করেছে। এখন নিজেরা না বললেও অন্যদেরকে দিয়ে বলাচ্ছে, এবং সেই সোমা ইসলামকে দিয়ে অনুষ্ঠান পরিচালনা করাচ্ছে। কারণ আমাদের দেশে একটা কথা আছে, ওই গ্রামে বলে, ছাগল নাচে খুঁটার জোরে। ছাগলের শক্তি হলো খুঁটা, মানে ওইটা তিরিং বিরিং করে লাফাইতেছে। আবার আরেক পাবনা এলাকায় বলে যে কুঠার, মানে কুড়াল, যে কুঠারের কোনো শক্তি নাই, ওর সাথে যে আসারিটা, কাঠের যে ডান্ডাটা, ওইটাই হলো মূল শক্তি। ওইটা ছাড়া খালি কুঠার দিয়ে তো কাঠ তো দূরে কথা, কাগজও কাটা যাবে না। কারণ কাটা ওটা দিয়ে, অথচ ওটা দিয়ে সব কাটা যায় কেন? ওই কাঠটা। তাহলে মূল শক্তি কি? কাঠ, কুড়াল না। তাহলে এখন এদের মূল শক্তি কোথায়? হ্যাঁ, চলে যাও। হ্যাঁ, এদের মূল শক্তি হলো এই ওই 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 ভারতে। ওই ভারতে এই মিডিয়া গুলোরও পেঁয়াজ রসুনের গোড়া সব এক জায়গায়, এই ভারতে। এই ভারতের পালে এদেরকে, তাদের বিনিয়োগ এরা। সুতরাং এরা এদেরকে এখন আবার আস্তে আস্তে করে, দেখেন এদের ধৃষ্টতা পেয়েছে সরকারের দুর্বলতার কারণে। সরকার অতিমাত্রায় লিবারেল কাদের জন্য? ওই আওয়ামী লোকদের জন্য। কারণ তাদের ভোটে তারা ক্ষমতায় আসছে, আওয়ামী লীগের লোকরা তাদেরকে ভোট দিয়েছে, এই কারণে তাদের প্রতি একটু তারা লিবারেল। তাদেরকে মানে চাইলেও অনেক কিছু বলতে পারছে না। না হলে কেন এই ধরনের প্রকাশ্য স্বঘোষিত ফেসিস্ট এবং ফেসিস্ট সহযোগী হওয়ার পরও তাদের আইনে আওতা আনা হচ্ছে না? জিডি হবে কেন? ওয়াই নট মামলা তাদের বিরুদ্ধে, সরাসরি মামলা কেন নয়? এখন এই মিডিয়া গুলো তাদেরকে সুযোগ করে দিচ্ছে, এবং সুযোগ করে ফেসিস্ট আবার ফিরে আসতেছে মিডিয়ার মাধ্যমে, সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে। কারণ কারণ কি জানেন, আমাদের দেশে একটা দীর্ঘদিনের একটা ট্রেডিশন আছে, মানে সাংস্কৃতিক অঙ্গনের লোক যারা মিডিয়া, সাংবাদিক, যেমন মানুষকে যেভাবে কথায় কথায় আইনের আওতায় নেওয়া হয়, এদেরকে সেইভাবে নেওয়া হয় না। তাদের প্রতি একটু একটু সহানুভূতি বেশি থাকে বা থাকে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। তারা এখন এই মিডিয়ার ঘাড়ে ভর করে এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের ঘাড়ে ভর করে তারা আবার ফিরে আসতে চায়, এবং এইটার সরাসরি প্রশ্রয় দিচ্ছে কিছু সংখ্যক মিডিয়া।
এখন এই মিডিয়ার বিরুদ্ধে কিন্তু কোনো এখন পর্যন্ত হাসিনা ক্ষমতায় টিকেই থাকলো পুলিশ আর মিডিয়া দিয়া 17টা বছর স্বৈরাচারী করলোই মিডিয়ার আর পুলিশের শক্তির উপরে ভর করে। পুলিশের ভিতরে একটা শ্রেণীর একটা গ্রুপ, তারা মানে গুম খুন হত্যা, এবং আরেকটা হলো মানে একটা বাহিনীর সাথে গোয়েন্দা বাহিনী জড়িত, এদের শক্তি। আর হলো এই মিডিয়া, এই মিডিয়া সারাক্ষণ ছাপাই গেত। এই মিডিয়ার ছাপাই গাইতে গিয়েও অবশ্য ওই সে তার সেই মিডিয়া কর্মীরই প্রশ্নের সাংবাদিক প্রশ্নই তার লাস্ট পতনটা হয়েছিল। যাই হোক, কিন্তু এই মিডিয়াই হলো সেই আছে, এখনো সেই মিডিয়াগুলো সবই সদর্পে আছে, একটাও সেগুলো বন্ধ হয় নাই। এবং তাদের কর্মীরাও আছে, সেই সংবাদ কর্মীরাও আছে, মালিকরাও আছে। সুতরাং তারা হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য, তারা আওয়ামী লীগের সেই মানে এই ফেসিবাদী ফিরিয়ে আনার জন্য বা এই জুলাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা মানে ওতপ্রোত ভাবে সক্রিয় আছে। একটা বছর তারা 1.5 বছর ধৈর্য ধরছে, ইউনূসের সময় কথা কম বলছে, এখন আবার দলীয় সরকার আসছে। দলীয় সরকারে তো সরকারের অভাব নাই, নেতার অভাব নাই, এখানে অনেক মন্ত্রী, কোনো না কোনো একটা কারণ বর্তমানে তথ্যমন্ত্রী এবং তথ্য উপদেষ্টা, তাদের তাদের যদি কোনো রকমের এখানে যদি ন্যূনতম যদি সহযোগিতা কিংবা তাদের সহায়তা কিংবা তাদের লিবারেটি না থাকতো, তাহলে সময় ইসলামরা এই শাওনরা কথা বলতে এইরকম সাহস পেত না। ওই যে বললাম যে ছাগল নাচে ক্ষুধার জোরে, এই ক্ষুধাটাই মূল সমস্যা। তো এই জন্য এই মিডিয়ার এগুলা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য সরকারের পদক্ষেপ নিতে হবে, তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ নিতে হবে। শুধু পুলিশের আইনের আয়ত্তে আনলে হবে না, যেসব ফেসিস্টের কাজের সাথে এবং জুলাই আন্দোলনকারীদেরকে হত্যার সাথে যেসব প্রশাসন বা পুলিশ প্রশাসন, যে তাদের অনেকেরই আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু সেই হারে মিডিয়ার যারা দোষর ছিল তাদেরকে সেই হারে আইনের আওতায় আনা হয় নাই। এবং সেইটারই ফলাফল আজকে এগুলো, সেইটারই ফলাফল হয়েছে সময় ইসলামরা এবং এই শাওন গংরা এবং মাহিরা। সুতরাং এটা হলো সিমটম, এটা ওই যে সিমটম, এটা কিন্তু শেষ না। এর পরের স্টেপটা কিন্তু আমরা দেখি নাই। ইতিমধ্যে যদিও তাদের পক্ষে কয়েকজন সাফাই গেছে, আর একটু সুযোগ দিলে, আমরা যদি চুপ করে থাকি, তাহলে দেখবেন যে ভেমরুলের মতো ডজন ডজন এরকম মিডিয়া কর্মী, সংবাদ কর্মীরা বেরিয়ে আসবে। কারণ হাসিনার সেই পালিত সেই সংবাদ কর্মী এবং মিডিয়া কর্মী এবং এই ধরনের নৃত্যকর্মী, এই ধরনের সাংস্কৃতিক কর্মীরা সবগুলাই এখনো রয়ে গেছে, এবং তারা মনে করছে আমাদের কিছুই হবে না। এগুলা এই যে তাদের মনে করাটা, এই মনে করাটার এই যে আস্থাটা বললেন যে এই যে শহীদউদ্দিন চৌধুরী এনি বলছে ঐক্য। হ্যাঁ, ঐক্য হবে কি করে? ঐক্য যদি করতে হয় তাহলে এই যে বিরোধীদের উপর দমন পীড়ন, কালকে গুলিস্তানে কেন জামাত কর্মীদের উপর হামলা হলো? কেন? তারা সেখানে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করছে। তো তাদের উপরে যারা হামলা করছে, তাহলে কি তারা চাঁদাবাজির সাথে জড়িত? তো ঐক্য দেখবে। এখন দুই দলের প্রধানরা ঐক্যের কথা বলে, তাদের আলোচনার মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আছে, তাদের আলোচনার মধ্যে অনেক ঐক্যের কথা শোনা যায়, কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের নিয়ন্ত্রণ নাই। তৃণমূল পর্যায়ে একজন আজকে দেখলাম জামাতের এক কর্মীকে মেরেই ফেললো, উত্তরবঙ্গে কোথায় জানো, হ্যাঁ, তাকে মেরেই ফেললো। আর কালকে তো গুলিস্তানে বেশ কয়েকজনকে চরম ভাবে আহত করছে। সুতরাং এগুলোর ব্যাপারে মানে যদি ঐক্য যদি নিতে হয়, ঐক্য যদি রাখতে হয়, ওই শহীদউদ্দিন চৌধুরী জেলে দেওয়া ফিরাইতে চায়, তাহলে সেটা ওই কেন্দ্রীয় পর্যায়ের যেভাবে বক্তব্য দিচ্ছে, তৃণমূল পর্যায়ে সেই রকম বক্তব্য থাকতে হবে, সেই ধরনের নিয়ন্ত্রণ থাকতে হবে। আদারওয়াইজ কথায় কথায় ওই মানে শুধু বলা হবে ঐক্য, কিন্তু বাস্তবে বা তৃণমূল পর্যায়ের দুই দলের নেতাকর্মীর মধ্যে সেই ঐক্যের কোনো গন্ধও থাকবে না, বরং অনৈক্যর জন্য যা যা সিমটম সেগুলোই সব দেখা যাবে। তাহলে ঐক্য হবে না। এখানে ভারত বসে নাই, এটা মনে রাখতে হবে। হাসিনাও জীবিত, তার দলের সব লোকরাই জীবিত, একজনও মরে নাই, সবাই আছে। তারা ওখানে বসেও নাই, তারা ওখানে বসে বিভিন্ন রকমের কূটকৌশল করেই যাচ্ছে, এবং তাদের দোসররা সবই বাংলাদেশে আছে। সুতরাং তাদেরকে থামাইতে হলে এই ঐক্যর নামে দুইটা কাজ করতে হবে। এক, কেন্দ্রীয় পর্যায়ের যেসব ঐক্যের কথা বলা হচ্ছে সেইটা মেনটেন করতে হবে। দুই, এই ফেসিবাদের সাথে যারা জড়িত, এই মিডিয়া কর্মী, সংবাদ কর্মী, সাংস্কৃতিক কর্মী, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলে এগুলো আর কেউ সাহস পাবে না, তাহলেই ঐক্য প্রতিষ্ঠিত হবে, ফেসিবাদ নির্মূল হবে। ধন্যবাদ মনির ভাই।